সকালে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। আজকে শুক্রবার, বাবান যাবে স্কুলে, ওর টিফিনটা আগে রেডি করে নিচ্ছি। এখানে প্যানে তেল গরম করে প্রথমে আমি পনিরগুলোকে একটু ভেজে টুকরো করে তুলে নিয়েছি। সেই তেলেই সামান্য একটু ফোড়নে দিয়ে আর এই কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আমার বাড়িতে ছিল বিনস, গাজর, আলু, ক্যাপসিকাম। একটু ভাজা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম একটা মশলা, এর মধ্যে রয়েছে কাজু, কিশমিশ, একটু পোস্ত। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর একটু দিয়েছি নুন, স্বাদ মতো চিনিটা একটু বেশি দিয়েছি কারণ তরকারিটা মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে। জল আর আলাদা করে দিতে হয়নি কারণ ওই মশলা ধোয়ার বাটির যে জলটা, সেই জলটাই দিয়ে দিয়েছি। এটাকে ওই পনির নবরত্নকারীও বলতে পারেন। ঠিক আছে, এটার মধ্যে দুধ আরও অনেক কিছু অ্যাড করা হয়, বাট চটজলদির মধ্যে আমি আর এত কিছু দিইনি। শেষে পনিরটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। দুটো পরোটা দিয়ে বাবানকে এটাই আজকে দিয়েছি। রান্নাটা হয়ে যাওয়ার পর নামানোর জাস্ট আগে আমি এখানে দিয়ে দিয়েছি একটু ঘি আর এই যে গরম মশলাটা। এই গরম মশলাটা আমি নিজের বাড়িতে নিজে হাতে বানাই। কখনো কখনো আমি এই মশলাটা দিয়ে কিন্তু বিরিয়ানি তৈরি করে নিই। তোমাদের সঙ্গে কোনো একদিন এই গরম মশলাটার ফুল রেসিপিটা শেয়ার করবো। ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে, এরপরে তরকারিটা একদম ফিনিশ, নামিয়ে নিলাম। তারপরে বাবান স্কুলে চলে যেতে ও আজকে ভাত, ডাল, আলু সেদ্ধ আর একটু ডিম ভাজা খেয়ে গেছে। এদিকে আমিও লাঞ্চটা রেডি করে নিলাম। আজকে ভাত, ডাল করেছি আর করেছি সকালের যে সবজিটা ছিল সেই সবজিটাই একটু নিয়ে নিয়েছি। আর করেছি পেঁপে আলুর তরকারি, যেটা একটু চিংড়ি মাছ আর ছোলা দিয়ে করেছি। এই তরকারিটা কিন্তু আমার বাড়িতে সবাই ভীষণ ভালো খায়। আর বাবানের জন্য সকালবেলা যে ভাতটা করেছিলাম সেটা একটু অল্প পরিমাণে করি, দুপুরে আমরা খাওয়ার সময় একটু গরম গরম ভাত করে নিই। বাস এই ছিল আমার আজকের লাঞ্চের মেনু। আর সারাদিনে যা টুকটাক কাজকর্ম করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, টাটা।